হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আশা করি যে যেখানে আছো সকলে খুব ভালো আছো। আমরা শুরু করলাম যাত্রা উটির জন্য। এটা গতকালের ব্লগ। গতকাল সকালে ব্যাঙ্গালোর থেকে আমরা বেরিয়েছি ওই মোটামুটি 6:30 থেকে 7:45 মধ্যে সকালবেলা। আর সারা রাস্তায় যে কত কিছু এক্সপিরিয়েন্স করলাম, কত সুন্দর সুন্দর সিন সিনারি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার না করে পারা যায়। হ্যাঁ, এবং সবচেয়ে মজার ব্যাপার ছিল হরিণ দেখা। একদম মানে জাস্ট গাড়ির পাশেই হরিণের দল। সেটা 2-3 বার দেখেছি। আমি জাস্ট একবারই ক্যাপচার করেছি, কারণ বারবার রেপিটেটিভ তো ভালো লাগে না। আর তার সাথে এই যে সারাটা রাস্তায় যে মানে বিভিন্ন ধরনের সিনারি, পাথর কেটে কেটে যে পুরো শহরটা বানানো ব্যাঙ্গালোর, সেটা যেন কালকে আরও ভালো করে বুঝলাম। হ্যাঁ, যখন ব্যাঙ্গালোর থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছি, দেখছি চারপাশে পাথরের মানে পাহাড় কেটেই তো তৈরি করা, তো ন্যাচারালি সেই পাহাড়ের তো দৃশ্য রয়েছে, এবং তার সঙ্গে আরও অনেক কিছু। তোমরা দেখতে থাকো আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি আমার কালকের জার্নিটা। কাল খুব আনন্দ হয়েছে। আমরা এক তো রাইডটা ছিল খুব স্মুথ, আমাদের কোনো অসুবিধা হয়নি। এই যে সুন্দর চার্চ একটা পেরিয়ে গেল দেখছো, এটা ব্যাঙ্গালোরে কিন্তু বহু পুরনো একটা চার্চ। তো এবং তার সাথে সাথে এই যে মাইসোরের রাজবাড়ি, এটা আমরা যখন মাইসোর দিয়ে যাচ্ছি, মাইসোরের রাজবাড়ি, সেটার গ্লিম্পসও নিয়েছি। আমরা যদিও ওখানে ঢুকিনি, কারণ আমাদের ঢোকার মতো সময় ছিল না আমাদের, কারণ আমার ছেলের প্ল্যান ছিল উটি পৌঁছে উটিতে প্রচুর সাইট সিন আমরা দেখব, এবং কালকে আমরা মোস্ট অফ দ্য সাইট সিনস আমরা কমপ্লিট করে ফেলেছি। এটাই সুবিধা হয় নিজেরা এলে না, মানে সব কিছু নিজেদের মতো করে প্ল্যান করে দেখা যায়। আর ওরা যেহেতু এর আগে বেশ কয়েকবার এসেছে, তো ওদের এই জায়গাটার সম্পর্কে যথেষ্ট ভালো আইডিয়া আছে, তো সেটা একটা সুবিধা বই কি। আর তার সঙ্গে সঙ্গে আমাদের যে আসার সময় নানা রকমের যা হয়, মানে নানা রকমের প্র্যাঙ্কস, নিজেদের মধ্যে কথাবার্তা, হাসি গল্প, সেগুলো তো আর দেওয়া যায় না। তো খুব এনজয় করেছি কালকে। আর যখন আমরা কর্ণাটক পেরিয়ে তামিলনাড়ুতে ঢুকবো, তখন সেই ওই যে ক্রসিংটা, সেটাও এখানে দেখতে পাবে। আর সবচেয়ে যেটা মানে একটা দারুণ এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে আমরা ফরেস্টের মধ্যে দিয়ে এসেছি। ওই ফরেস্টের মধ্যেই হরিণের দেখা পেয়েছি। এই যে আমরা ঢুকছি, এই যে এটা হচ্ছে ওই ব্রিজটা, যেখান থেকে আমরা কর্ণাটক পেরিয়ে তামিলনাড়ুতে ঢুকলাম। তা যাই হোক, নিয়ে এই তামিলনাড়ুতে ঢোকার পরে ফরেস্টটা পেলাম, এবং ফরেস্টের ভেতর দিয়ে আমরা মানে অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম যে কি কি দেখা যায়। একটা আমি মিস করেছি, যেহেতু গাড়ি যথেষ্ট স্পিডে ছিল, তো একটা ময়ূর, সেটা আমি গ্লিম্পস নিতে পারিনি। কি সুন্দর ময়ূরটা চলে বেড়াচ্ছে, সেটা নিতে পারলাম না। আর যেটা ছিল সেটা হচ্ছে হাতিটা অনেকটা দূরে ছিল, তো আমি ওটা কাভার করতে পারিনি। তো যাই হোক, এগোতে থাকলাম, এই যে চেকপোস্টটা ক্রস করে আমরা এগোতে থাকলাম। আর এই ফরেস্টের মধ্যে কিন্তু দাঁড়ানো যায় না, একদম না। দেখছো কতটা মানে ডেন্স ফরেস্ট, এগুলো দাঁড়ানো যায় না। তো আমরা সেই চলতে থাকলাম, আর তার সঙ্গে এই সিনারিগুলো দেখে মনটা যে কি আনন্দে ভরে উঠছিল, কি বলবো, ভীষণ ভালো লাগছিল। দূরে পাহাড়গুলো, এই যে গাছের সারি দাঁড়িয়ে আছে, সব কিছু মিলিয়ে স্বপ্নের মতো মনে হচ্ছিল। হ্যাঁ, আমরা এখন প্রায় উটিতে পৌঁছে গেছি। হ্যাঁ, এই সময়টায় প্রায় উটিতে আমরা পৌঁছে গেছি। চারপাশটা মেঘে ঢাকা,
মানে মেঘের যেখান দিয়ে ড্রাইভ করছি তার পাশে তাকাচ্ছি, মেঘে ঢাকা পুরো, তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, মানে এত এক্সাইটেড লাগছিল কি বলবো। তো আর মানে যেহেতু রাইডটা খুব স্মুথ ছিল, এনজয় করতে পারছিলাম খুব ভালো করে। তো আমরা তারপরে দাঁড়িয়েছিলাম চাটা খাওয়ার জন্য, সেটা আমি আর নিইনি। হ্যাঁ, এই যে দেখছো কি সুন্দর গার্ডেন, কি সুন্দর ভিউ, লেক। এই লেকটায় আমরা অবশ্য ইয়ে করিনি, এটাকে পাইকারা লেক বলে। তো পাইকারা লেকে বোটিং করা যায়, কিন্তু সেই সময় বৃষ্টি পড়ছিল। প্লাস আমার যেহেতু আর্থ্রাইটিসের সমস্যা আছে, আমি আর সেই রিস্কটা নিতে চাইনি। কিন্তু জায়গাটা ছিল এত সুন্দর। তারপরে আবার পাইকারা লেকে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম, স্ন্যাক্স খেলাম, কফি খেলাম, খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। এই দেখো মেঘে ঢাকা, দেখতে পাচ্ছ কি সুন্দর যে ভিউগুলো। হ্যাঁ, মানে এক একটা জায়গায় না থমকে দাঁড়িয়ে পড়ছিলাম, মনে হচ্ছে যেন কেউ এঁকে দিয়েছে। পাহাড়ের মাঝখানে রং বেরঙের কিছু বাড়ি, চারপাশে পাহাড়ের এক এক দিকে এক এক রকমের কালার। হ্যাঁ, তার কোলে চা বাগান, চা বাগানে তো ভর্তি পুরো, মানে উটি শহরটাই চা বাগানে ভর্তি। হ্যাঁ, মানে দেখে টেখে যে কি আনন্দ হচ্ছিল, মানে সেটা বোধহয় ভাষায় প্রকাশ করে আমি বোঝাতে পারবো না। এই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন জায়গায় ফটো নিয়েছি, যাতে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি, আর আমারও স্মৃতির পাতায় চিরকালের মতো থেকে যায়। এই আনন্দগুলো সত্যি বড় আনন্দের। আর আমার ছেলেমেয়েরা বারবার আমাকে বলে বলেও কিছুতেই আনাতে পারেনি। 4 বছর পরে মাকে পেয়ে ওরাও খুব আনন্দিত। হ্যাঁ, আমার কাছে যাই ঠিকই, কিন্তু আমি তো আমি আসি না, আমি বলি তোরা ব্যস্ত থাকবে। এই যে আমরা ম্যাগি খেয়েছি মাঝখানে দাঁড়িয়ে, সেটার একটা ফটো নিয়ে রেখেছি। আর এটা হচ্ছে মানে ওই তোমার কি বলে, টয় ট্রেনের ট্র্যাক। হ্যাঁ, টয় ট্রেন দেখতে পাবে তোমরা, টয় ট্রেন যাবে, টয় ট্রেনের ট্র্যাক আছে, সেখান দিয়ে টয় ট্রেন যায়। তো আমরা টয় ট্রেন দেখে আবার এগিয়ে পড়লাম। টয় ট্রেনটা আমি আলাদা করে অ্যাড করে দিচ্ছি তোমাদের এই ব্লগে। স্টেশনটার নাম লাভডেল। সত্যি সত্যি ভালোবাসার জায়গা। কোনো ইয়াং কাপলরা এলে এখানে এসে এই রাইডটা করলে ওদের সত্যি খুব ভালো লাগবে। তো অনেকেই আসছে, ওটাতে উঠছে। আমরা অবশ্য সিট খালি পাইনি, আমাদেরও ইচ্ছা ছিল যে এটাতে রাইড করার, কিন্তু এটাতে রাইড করার জন্য অনেকগুলো ব্যাপার আছে। 2টো বগি আইআরসিটিসি বুকড থাকে, বাকি 3টে বগি আছে। তো সেটা যদি প্রি বুক না করা হয় তাহলে কিন্তু জায়গা পাওয়া খুব মুশকিল, এবং সেটা আবার অফলাইন হয়, অনলাইনে বুক করা যায় না। যাই হোক, কি আর করা যাবে, ওঠা হলো না ওখানে টয় ট্রেনে। কিন্তু আমরা তারপরে এসে পৌঁছলাম হোটেলে। হোটেলে এসে ফ্রেশ হয়ে তারপরে গেলাম ডিনার করতে। লাউঞ্জটা বেশ সাজানো গোছানো, যেরকম হয়। তো লাউঞ্জে বসে ইচ্ছা করলেই গল্প করা যায়, চা, স্ন্যাক্স, টি, কফি খাওয়া যায়। আর আমি তো, আমার এখনও গন্তব্যস্থল ছিল ডিনার করতে যাওয়া। তো যাই হোক, ডিনার করতে ঢুকে গেলাম। কি কি ছিল সেটা তোমরা দেখে নাও, আমি কি কি খেলাম সেটাও দেখতে পাবে। আজ তাহলে আসি বন্ধু।